বাড়িতে কোনো কিছু কাজ থাকলে লিস্টের আর শেষ হয় না, জিনিস আনারও আর শেষ হয় না, নামই নেয় না। তাই জন্য পুজোর আগের দিন এতগুলো লিস্ট দিয়েছে আমাদের পূজারি। মানে অনেক কটা এবার অনুষ্ঠান হবে, হোম হবে, যজ্ঞ হবে, তারপর আরও অনেক কিছু হবে, যদিও আমি সেগুলো ভালো করে জানি না। তো এখানে সবাই মিলে বসে পড়েছি, অনেক খরচা এসেছে, 2 থেকে 3 দিন থেকে খরচা হচ্ছে, খরচা করছি, তারপরও কিন্তু লিস্ট আর শেষ হয় না। তারপরও আরও কি কি বাকি রয়েছে সেগুলাই দেখছি। আর এই ঘরে ওই ঘরে মানে জিনিস দিয়েই ভর্তি রয়েছে, ঘট থেকে ডাব থেকে মানে বস্ত্র থেকে বস্ত্র, মানে সবাইকে বস্ত্র দিতে হবে, গামছা, তারপর হচ্ছে আরও যেন কি কি বলে, ঠিক আছে, সেগুলো সাদা। তো ভাই, মা, বাবা, আমি আর পাশের বাড়ির 2 জন রয়েছে, সবাই মিলে লিস্ট করছি, গুনছি, কি কি আবার লিখছি। তো যাই হোক, এটা মানে সবার বাড়িতেই হয়, কিন্তু আমাদের বাড়ির এই যে পুজোটা আমরা করছি এটা অনেকটা বড় পুজো করছি, প্রায় 5 থেকে 700 লোকের বাজেট, খাওয়া দাওয়া আসবে। তো এতগুলো, তো আমি ভাবলাম যে না, আমি জিনিসগুলো গুছিয়ে নিই। তো এখানে হচ্ছে প্রবলেম আমাদের, একটা হচ্ছে হোম করবে, তারপর হচ্ছে যজ্ঞ করবে, সব আলাদা আলাদা খরচা আনতে হবে। তারপর এখানে দেখো ভাই একটা বিয়ের ঘট নিয়ে চলে এসেছে 2টা। ও আবার কিভাবে কি শুনেছে, বারবার বলে যে বিয়ের ঘট লাগবে, বিয়ের ঘট লাগবে, আর বিয়ের ঘট নিয়েও চলে এসেছে। ওই যে দেখো বিয়ের ঘটটা হলুদ আর লাল কালারে সাজানো রয়েছে। তো যাই হোক, আমার অনুষ্ঠানের আগে অনেক মজাই হয়, ঠিক আছে। আর বাড়িতে অনুষ্ঠান লাগলে যে এত কাজ থাকে, মানে নিজেকে তো সময় কোনোভাবেই দেওয়া যায় না, কিন্তু যারা আসে তাদেরকেও সময় দেওয়া যায় না, কারণ পুজোর ওখানে এত ব্যস্ত থাকতে হয়, আর নিজেদের লোকরা ছাড়া তো হয় না। তো আমরা সবাই মিলে চেষ্টা করেছি, আর এত মানে 2-3টা পুজো একবারে করেছে, এই পুজোরই এই চাচ্ছে, এই পূজারই এই চাচ্ছে, ঠিক আছে, এরকম মানে একদম জাস্ট কি বলবো, আর দিনটা যে মানে এরকমই হয়ে যায়। তো এখানে সবাই মিলে আমরা বসে পড়েছি, আর আমি সব জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই ভিডিওটা হচ্ছে পুজোর আগের দিন, আমি পুজোর পরের দিন ভিডিওটা এডিট করে ছাড়লাম, কারণ অনেক কাজ থাকে, শুধু ভিডিও করেই গেছি। আর পুজোর মানে পুজোর আগের দিন তো আরও অনেক কাজ ছিল, প্রায় 12টা-1টার দিকে সবাই আমরা শুয়েছিলাম। তারপর তো আর শুয়েই আবার ঘুম তো আসে না, তো একটু তো মোবাইল খোঁচাই, তারপরে তো ঘুম আসে। তো যাই হোক, তারপরে আবার সকাল 6টায় উঠেছি, আর মা তো আমার আগেই উঠেছি 3টার দিকে, ঠিক আছে। তো আমরা 6টায় উঠিয়ে একবারে কাজে নেমে পড়ছি। তো এটাই হলো ব্যাপার। তো পুজো আসলে এরকম হয়ই, ঠিক আছে। তো আমাদের মাইক সেট টেট সব কিছু চলে এসেছে, আর এই দেখো সব কিছু এখানে রেডি করে রেখেছে। তারপরের দিনে জাস্ট শুধু সেটিং করবে। আর আমাদের পুজোটা হওয়ার কথা ছিল বাইরে, আর বাইরে প্যান্ডেল করেছিল, বাইরে অন্ধকার করে রেখেছে, লাইট জ্বালায়নি, তাই জন্য অন্ধকার দেখা যাচ্ছে। তো গাইস, এই ভিডিওটা এই পর্যন্তই।